তো যদি দরস শুরু করতে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে, প্রথম দর্শের অনুমান হবে, হেডিং হবে মা হুয়াল ফিকহুল ইসলামী। ফিকহুল ইসলামী বলতে আপনি কি বুঝেন? ফিকহ কি? ফিকহ কোত্থেকে আসলো? ফিকহ কেন করব? আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহর কালামের নাম কোরআন, রাসূলের বাণী ফেলের নাম সুন্নাহ আর হাদিস। পুরা উম্মত তো কোরআন মানি চলবে, সুন্নাহ আর হাদিস মানি চলবে, ফিকহ কেন? এই প্রশ্নটা আজকে আমাদের সমাজের ভিতরে চলতেছে কিনা প্রশ্ন এটা। খুব সুন্দর বক্তব্য দিয়া আজ আমাদের আহলে হাদিস ভাইরা বিশ্ববাসীকে জানাইতেছে ফিকহ টেকা কিচ্ছু আমরা বুঝি না, ইজমা বুঝি না, কোনো দরকার নাই, কিতাবুল্লাহ কোরআন এবং সহিহ হাদিস মানিয়া চলবা জীবন যাপন। কোরআন আর সহিহ হাদিসের বাইরে গেলে তুমি বেদাতি, তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরকম ধোঁকা দেওয়ার মতো স্লোগান আজকে আমাদের সময় যুগের মধ্যে খুব চলতেছে। এটাই তাদের পুঁজি। মানুষ অতি সহজে কথা এটা বুঝে, কথা তো ঠিকই, কোরআন থাকতে হাদিস থাকতে, আবার হুজুরে কত স্বামী বলে কেন, আলমগিরি বলে কেন, এইগুলো করতে হবে। আবু হানিফাকে আর ইমাম শাফিকে আমি রাসূলের ফতোয়া মানবো না, সাহাবাতটা মানবো না, এদেরগুলা মানবো কেন? এই জাতীয় যত বিভ্রান্তিকর কথা বর্তমান সমাজে মিডিয়াতে চলছে, সব হইল, অপারেশন হইল আল ফিকহুল ইসলামী কাকে বলে তাহা আগে জানতে হবে। ফিকহুল ইসলামী ফিকহ না জানার কারণে আজকে উম্মতকে ধোঁকা দিতে পারতেছে কিছু লোকরা। এই জন্য আমি ফিকহ ফতোয়া কাকে বলে, ফিকহ কাকে বলে, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, অনেক বিস্তারিত লম্বা বহস এখন এই লাইভের মধ্যে আসিয়া করোনা পরিস্থিতির কথা না, যেটা একদম না বললে নয়, এই যে কিছু কথা আমি বলবো। তোমরা জানো কোরআনে পাকের ভিতরে আমার রাসূলকে আল্লাহ পাক কোরআনের মুবায়্যিন আর সারে ডিক্লেয়ার করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হুজুরের দায়িত্ব 1 নম্বর কোরআন তেলাওয়াত, কেউ বলেন দাওয়াত। ওয়া ইউযাক্কিহিম তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, এটা রাসূলে করবেন। আল্লাহ পাক বলেন আপনার দায়িত্ব, ওনাকে দিয়েছেন দায়িত্ব। 3 নম্বরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবুল্লাহ তালিম দিবেন আমার রাসূল, এটা ওনার দায়িত্ব। ওয়াল হিকমার বিভিন্ন ব্যাখ্যা আছে, এক ব্যাখ্যা সুন্নাত, এক ব্যাখ্যা হিকমার মানে ইজতিহাদি যোগ্যতা। ওইদিকে আমি যাব না, মকসুদ আমার
আরেকটা আছে না আয়াত লিতুবাইয়িনা লিন-নাস লিয়ুবাইয়িনা লিয়ুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম লিয়ুবাইয়িনা কোরআনের বয়ান বিশ্লেষণ ব্যাখ্যা রাসূল করবেন মানব জাতির জন্য, মানব জাতিকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন। কোরআন হইল আল্লাহর কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুআল্লিমুল কোরআন, মুবায়্যিনুল কোরআন, মুশাররিহুল কোরআন। রাসূলের দায়িত্ব হলো কোরআনের শরহ করা, কোরআনের বিশ্লেষণ দেওয়া, কোরআনের বয়ান দেওয়া, ব্যাখ্যা দেওয়া, কোরআনের ইজমাল অস্পষ্টকে সুস্পষ্ট তাফসীর করা, কোরআনে কারীমের ইশারা ইঙ্গিতকে বিশ্লেষণ করা। তাই আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফের ছাদের মধ্যে কিতাবটা কোরআনটা নাযিল না করে দিয়া রাসূলের কলবের মধ্যে নাযিল করেছেন। ওই আয়াতটা হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। থাকবে নি মানে থাকবে কোন সূরা? সূরা নাহল 44 নম্বর আয়াত। পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিতাবুল্লাহ শারিহ মুবাইয়িন মুফাসসির তাই উনি যত আয়াতের দ্বীনের ব্যাখ্যা করেছেন, রাসূলের 23 সালা জীবনের সমস্ত বয়ানগুলো, ভাষণগুলো, এগুলো সব কোরআনে কারীমের তাফসীর। কোরআন হলো মতন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 সালা জীবনের সমস্ত বয়ানাত, এগুলো কি তাফসীর। তাই রাসূল মুফাসসির। তো ইলমে তাফসীর নামে একটা ফোন আছে কিনা বলো না? ইলমে তাফসীর, কোরআনের তাফসীরের এই বিদ্যাটা ফোনটা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এটা সৃষ্টি হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোরআনের ব্যাখ্যা করতে গিয়া, তাফসীর করতে গিয়া কোন সময় নিজের বাণী জবানের বাক্য দিয়া বয়ান করছেন। এটা আকওয়াল কাউলে রাসূল। কখনো আমলি ভাবে কাজ করিয়া বিশ্লেষণ দিয়েছেন কোরআনে। এই আমলটা ফায়লুর রাসূল। কোন সময় টুকটাকিয়া ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের সামনে একটা ঘটনা ঘটছে, সাহাবারা করছেন, নবী দেখছেন, জানছেন, জানিয়া খামোশ হয়েছেন। তার মানে এটা সত্য। তাকরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহওয়াল, জীবনী, জীবনের দুই প্রকার, খিলকি খুলকি, সৃষ্টিগত আর চরিত্রগত। এটার নাম আহওয়াল। কাউলুর রাসূল, ফায়লুর রাসূল, তাকরীরুর রাসূল, আহওয়ালুর রাসূল, এই চারটা সমষ্টির নাম হইল হাদিস। নবী ইসলামের যুগে হাদিসের অস্তিত্ব আছে না নাই? তাফসীর, ইলমে তাফসীরের অস্তিত্ব ওজুদও আছে। কথা বলো। আবার ইলমে হাদিসেরও
অস্তিত্ব পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন 27টা যুদ্ধ, গাজাওয়া, সব কিছু বয়ান দিয়েছেন। এগুলা চর্চা হয়েছে। রাসূলের জিহাদের ময়দানের ঘটনাগুলো, এইগুলাকে মাগাজি বলা হয়। মাগাজি, বুখারীর কিতাবুল মাগাজি, ইলমে মাগাজি, এইটাও রাসূলের যুগে অস্তিত্ব লাভ করেছে। এইভাবে অনেক ইলমের অস্তিত্ব রাসূলের যুগেই সৃষ্টি হয়েছিল, কিন্তু এইটা একটা ফন্নি ভাবে, একটা বিদ্যা হিসাবে বিশেষ সিস্টেমে সাজানো গোছানো, এটা নবীজির যুগে কিছুই সৃষ্টি হয় নাই। এবং কিতাবতে হাদিস পর্যন্ত লেখা হইলেও বিক্ষিপ্ত ভাবে লেখা হয়েছিল। এটা পরবর্তীতে কিতাবী আকারে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ জমানায় 100 বছর পর। বুঝছেন না স্যার? এই 100 বছরের পরে ইলমে হাদিসের উপরে কিতাব লেখা হয়েছে, হাদিসের কিতাব। এটার মধ্যে তারতিব হয়েছে বাব বাব, অধ্যায় অধ্যায়, অনুচ্ছেদ অনুচ্ছেদ। এটা আরো পরে হয়েছে। সহিহ জয়ীফের মধ্যে পৃথককরণ হয়েছে, আরো পরে হয়েছে। আউয়ালু জামিন লিল হাদিস ওয়াল আসারি ইবনু শিহাবিন আমিরুন লাহু উমরি। আউয়ালু জামিন আলাল আবওয়াবি জামাআতুন ফিল আসফি যুকরাবি কাইবনে জুরাইদিন ওয়া হুসাইমিন ওয়া মালিকিন ওয়া মা'মারিন ওয়া ওয়ালাদিল মুবারাকি। আউয়ালু জামিন বিইখতিসারি আলা সাহিহ ফাকাতিল বুখারী। এই যে ইলমে হাদিসের লেখালেখি, কিতাবি সকলে একটা বিদ্যা হওয়া, এটার মধ্যে আবার একযোগে জয়ীফ সহিহ সব হাদিসকে একত্রিত করে দিয়েছে। আরেক যুগে কিছু উলামায়ে কেরাম আসছেন, প্রত্যেক বিষয়বস্তু অনুযায়ী হাদিসকে তারতিব দিয়েছে। আরেক যুগের কিছু মুহাদ্দিস আসছেন, সহিহ জয়ীফের মধ্যে বাছাই করছেন। এইভাবে শত ধরনের আনওয়াউ মুসান্নাফাতিল হাদিস, হাদিসের বিদ্যার বিভিন্ন প্রকার এসেছে অনেক পরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বেশি থেকে বেশি লেখা ছিল। এখানে একটা হাদিস, এখানে আর একটা হাদিস, বিক্ষিপ্ত ভাবে বাস। এটা কিতাবতে হাদিস ছিল, তাদবিনে হাদিস ছিল ছিল তেমনি ভাবে তাফসীর লেখা হইতো। এইটা কোনো ফন্নি ভাবে রাসূলের যুগে, সাহাবার যুগে হয় নাই, অনেক পরে এটাকে একটা বিদ্যা হিসাবে ঠিক করা হয়েছে। মাগাজিও তাই, খন সবটাই রাসূলের যুগে ছিল, কিন্তু একটা বিদ্যা আকারে পৃথক স্বতন্ত্র একটি নিয়মতান্ত্রিক ভাবে তরতিব, সিরিয়াল বাই একটা ফর্ম কিন্তু রাসূলের যুগে সৃষ্টি। এবার বুঝেন ফিকহের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিকহ ছিল, বলেন ফিকহ। তাই তো কোরআনে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। লিয়াতাআল্লামু ফিদ্দীন বলা হয় নাই কোরআনের মধ্যে, তাফাক্কু ফিদ্দীন। এটা এমন ফুকাহা বর্তমান যুগে যারা আমরা যেটাকে ফকিহ আর ফিকহ বলি, এর থেকে অনেক ব্যাপক দ্বীনের সমঝ। এটার নাম তাফাক্কু ফিদ্দীন।
জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুকে জড়াই ধরিয়া দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহুদ্দীন ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। ফিকহ আছে না নাই? মা ইউরিদিল্লাহু বিহি খায়রান বলে ইউফাক্কিহু ফিদ্দীন। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বাণী বর্ণনাকারী। আল্লাহ যে মানুষ থেকে ভালাই মঙ্গলের ইরাদা করছেন, আল্লাহ পাক তাকে ফকিহ বানাই দেন, দ্বীনের ফকিহ। যে হাদিসটা পড়েছিলাম সেটাও আছে, নাযারাল্লাহু রাআন সামিয়া মাকালাতি। ওই ব্যক্তিদের চেহারা উজ্জ্বল করে দেন আল্লাহ যারা সামিয়া মাকালাতি আমার হাদিস পড়েছে, বাজাবেদা পড়াপড়ির পদ্ধতি অনুযায়ী যোগ্য ওস্তাদের কাছে দোজানো হইয়া এলেম নিয়েছে, ওয়া হাফেজাহা এলেম গুলাকে হেফজ করছে, সংরক্ষণ করছে, ওয়া ওয়াআহা এলেমগুলোকে কামা হকহু গভীর অর্থে বুঝেছে, বুঝিয়া সংরক্ষণ করছে, ওয়া আদাহা চারটা কাজ হয়ে গেছে। এলেম শিখছে, সামিয়া মাকালাতি। 2 নম্বর হাফেজাহা সংরক্ষণ করছে সিনার মধ্যে, না হলে কাগজে, এলেম যেন নষ্ট না হয়। ওয়াআহা এটা শুধু এলেম তোতার মতো বললো, হে বুঝে না কি বলতেছে, যা শিখে তাই বলতে, এটা নাই। ওয়াআহা এই এলেমকে বুঝেছে। কেমন বুঝছে? যে বুঝটা নবীর বুঝের সঙ্গে মিলে, যে বুঝটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলে, যে বুঝটা উলামায়ে উম্মতের আমলের মুতাওয়ারিসের সাথে মিলে। প্রত্যেকটা শব্দ কথা আমার নোট করবা। কোরআন হাদিসের ব্যাখ্যা যারা দিবেন, 1 নম্বর শর্ত হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিতে হইলে এই ব্যাখ্যা যেন কোরআন সুন্নাহর রূহের খেলাফ না হয়। কোরআন সুন্নাহটা রূহ আছে। গভীর জ্ঞানী আলেম যারা, উলিল আমরি মিনকুম, তারা জানা আছে, এর খেলাফ না হইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন জীবনের বাণী আমলের বিপরীত না হতে হবে, সাহাবায়ে কেরামের আমলের বিপরীত না হতে হবে। পরবর্তী জেনারেশন যারা আছে সাহাবার পরে, এদের মধ্যে উম্মতে মুসলিমার, আকসার উম্মতে মুসলিমার আমলে মুতাওয়ারিস, যেটা লাগাতার উম্মত, পুরা বিশ্বের উম্মতে মুসলিমা যে আমলটাকে, যে কাজটাকে, হুকুমটাকে আমলি ভাবে রূপান্তরিত করে আসতেছে, কেউ কোনদিন কষ্ট করে নেই, ধারাবাহিক ভাবে। এটার নাম আমলুল মুতাওয়ারিস। এর বিপরীত না হইতে হবে। এই 4টা জিনিসের বিপরীত না হইয়া পক্ষে হইলে এটা সহিহ তাফসীর, আর এই 4টার বাহিরে হইলে এটা তাফসীর বিজায় মন করা ব্যাখ্যা। আনুষঙ্গিক কথাটা বলি। তো কি বলতেছিলাম মনে আছে কি আপনাদের? 4টা গুণাবলী এই হাদিসে। ইলম শিখছে, হেফজ করছে, সুরক্ষা করছে, ওয়াআহা বুঝের মতো বুঝছে ইলমকে, যে বুঝটা কোরআন হাদিসের রূহের খেলাফ নয়, যে বুঝটা রাসূলের কোন হাদিসের বিপরীত নয়, যে বুঝটা সাহাবায়ে কেরামের কোন আমল বাণীর বিপরীত নয়, যে বুঝটা উম্মতে মুসলিমার আমলের মুতাওয়ারিসের বিপরীত না, এটার নাম হলো বুঝ। ওয়াআহা
আল ফাহমুল আমিকুস সহিহুস সালিম, কি বলছেন? আল ফাহম আল আমিক আস সহিহ আস সালিম। তারপরে 4 নম্বর কাজ কি? ওয়া আদাহা কামা সামিআহা, এটাকে কি করছেন? কবরে চলে যান নাই ইলমের জাহাজ নিয়া, দুনিয়া থাকতে থাকতে এটা প্রচার করতে করতে শিক্ষা দিতে ওদের কাছে পৌঁছা দিছে, এটা আমানত। প্রশ্ন হইল, আচ্ছা অন্যের কাছে পৌঁছাই দেওয়ার এত গুরুত্ব কেন হইল? সে তো শিখছে, জানছে, আমল করছে, আল্লাহকে পাই গেছে, জান্নাতে চলে গেছে। তার ব্যাখ্যা দিচ্ছেন রাসূল নিজেই, রুব্বা হামিলি ফাকহিন লাইসা বিফাকিহিন, অনেক রাবী যিনি ইলম নিছেন, তিনি ওনার ক্যাপাসিটি যোগ্যতা অনুযায়ী এই হাদিসটা বুঝে নিছেন। আল্লাহ পাক প্রত্যেককে গভীর জ্ঞান দেয় না, বুঝ দেয় না, তার সামর্থ্য অনুযায়ী বুঝ দিয়েছে, সে বুঝছে, আমলও করছে। সে যদি এই হাদিসটা আরেকজন ছাত্রের কাছে পৌঁছাই দেয়, এমনও হইতে পারে যার কাছে পৌঁছাইছে সেই ব্যক্তি বিরাট বড় সালাহিয়তার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন তাকে, সে এই হাদিসটা নিয়ে আমার থেকে, রাবীর থেকে এমন কিছু গবেষণা চালাবে হাদিসের ভিতরে যা অতীতের কেউ চিন্তা করে নাই, সেগুলো তার ইলম বাসি উঠবে এবং পুরা বিশ্ববাসী সেই হাদিস থেকে উপকৃত হবে। তো নবীজি প্রশংসা করেছেন, তুমি ইলম নিয়ে ঘুমায় যাইও না, কবরে চলে যাইও না, অন্যের কাছে পৌঁছাও, কারণ হতে পারে যার কাছে পৌঁছাইছো সেই ব্যক্তি তোমার থেকে বড় ফকিহ। ফকিহ হওয়ার কারণে পুরা জাতির জন্য আল্লাহ পাক ওহীর মাধ্যমে যে কোরআন হাদিস দিয়েছে, পুরা বিশ্ব মানবতার মুক্তির পথ সনদ হিসাবে, এই মুক্তির ব্যবস্থা এই হাদিসের মধ্যে আছে। তুমি যদি এটাকে নিয়ে কবরে চলে যাও, এটা অন্যের কাছে না পৌঁছে, তাইলে কিন্তু সেই মুক্তির সনদ মানুষকে দেখাতে পারবে না। তা অন্যের কাছে পৌঁছাও, সে যদি ফকিহ হয় এই হাদিস থেকে হাজার হাজার মাসলা বের করিয়া মানব জাতিকে সঠিক আল্লাহর পথ দেখাতে পারে। এখানে ফকিহ আর ফিকহের গুরুত্ব আছে না নাই? কথা বলো। তাইলে কোরআনেও ফিকহের কথা আছে, হাদিসেও ফিকহের কথা আছে, ফিকহের গুরুত্ব আছে, আরো শত শত হাদিস কোরআনের আয়াত আছে। আমি সামান্য তোমাদের কাছে আলোচনা, সময় যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, আমিও দেরিতে পৌঁছেছি, সংক্ষিপ্ত ভাবে সামনের কথাগুলা গোছাই দিই, তারপরে বিশ্লেষণ শুরু করব। মোহতরম হাজরিন, আর কিছু সময় কথাটাকে গোছানোর জন্য আমি পেশ করতে চাচ্ছি। কোরআনেও ফিকহ আছে, হাদিসেও ফিকহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যখন যখন কোন একটা মাসলা জায়েজ না জায়েজ, করবে করবে না, হালাল হারাম প্রয়োজন হইত, ওনাদের জন্য আর কিছু ছিল না, ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুকদ্দাস সোজা নবীজির কাছে যাইতেন। নবীজি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। এই উত্তরটা হলো ফিকহ, এটা ফতোয়া। তাই আল্লাহ পাকও ফতোয়া দেন, রাসূলও ফতোয়া দেন। মানব জাতির ভিতরে প্রথম মুফতি হলেন জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান যুগে ফিকহ নামে যে একটা ইলম আছে, উসুলে ফিকহ আছে, ফিকহ আছে, এই ধরনের ফর্ম বিদ্যার আকারে সেই যুগে ছিল না। ওই যুগে সাদা মাটা ফিকহ ছিল। সাহাবী নামাজ পড়ছেন, চলে যাচ্ছেন, রাসূলের দিকে আসো, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো।
সাহাবারা চিন্তা লাগছেন যে এই সাহাবীটা কোন ভুল করছে যে ভুলের কারণে নামাজ হচ্ছে না। নবীজি বলেন নাই নামাজে এতগুলা ফরজ, রাসূল বলেন নাই নামাজে এতগুলা ওয়াজিব, রাসূল বলেন নাই নামাজে এটা সুন্নাত। ফিকহের পরিভাষায় ওয়াজিব, ফরজ, সুন্নাত, মুস্তাহাব এই জাতীয় পরিভাষা আমার নবী ব্যবহার করা নাই জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, সাহাবারা দেখছেন একবার ওযু করলেন, একবার দ্রুত করলেন প্রত্যেকটি অঙ্গকে, আরেকবার রাসূল ওযু করলেন দুইবার প্রত্যেক অঙ্গকে দ্রুত করলেন, আরেকবার ওযু করলেন তিনবার দ্রুত করলেন। জীবনে কোনদিন তিনবারের বেশি দম নাই, জীবনে কোনদিন একবারের কমে দম নাই। সাহাবারা তখন রাসূলের এই আমলটা দেখিয়ে বুঝতে পারলেন যে একবারের নিচে দোয়া যাবে না, একবার ফরজ জরুরি, আর তিনবারের বেশি দোয়া যাবে না, কারণ রাসূল জীবনে দম নাই তিনবার। এটার নাম ফিকহ ছিল রাসূলের যুগে সাহাবায়ে কেরামের। কথা বুঝতে পারেন? রাসূল এক সাহাবীকে বলেন, ভাইরা ইন তাকাস্তা মিন যালিকা শাইয়ান ফালিয়ানতাকিজ মিন সালাতি, যদি এর থেকে কম করো, যা আমি বলে দিছি শিখাই দিছি, এর থেকে কম কিছু করো তাহলে তোমার নামাজ নাকেস হয়ে যাবে। আমি ব্যাখ্যা দিলে অনেক লম্বা হয়ে যাবে, মোট বড়টা বুঝাতে চাইলাম। ফিকহ রাসূলের যুগে ছিল, আল্লাহ নবী নিজে ফতোয়া দিতেন, ফিকহের মাসলা হালাল হারাম জায়েজ না জায়েজ করো না করো বলতেন। কিন্তু ফিকহের পরিভাষা যেটা ইসতিলাহ, ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ তানজিহি, এমন কথা রাসূল বলেন। সাহাবায়ে কেরাম ইজতিহাদ করতেন, আরেক ভাষায় ফিকহ আবিষ্কার করতেন রাসূলের যুগে। তোমরা অনেক হাদিস পড়ছো নবী ইসলামের জীবদ্দশায় সাহাবারা ইজতিহাদ করছে কি কথা বলেন। বনু কুরাইজা যাওয়ার সময় পথের মাঝখানে সাহাবীরা দুই দল হয়েছে কিনা, এক দলে বলছেন না আসরের নামাজ এখানে পড়বো, টাইম শেষ, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা, কোরআনে তো নির্ধারণ করে দিয়েছে, তাই এর বেশি করা যাবে না। যদিও রাসূল বলছিল আসরটা ওইখানে পড়ার জন্য, আমরা বের হতে লেট হয়ে গেছে, আমরা নবীজিকে পরবর্তীতে ওজর বলে দেব, কিন্তু তাই বলে কোরআনের খেলাফ যেতে পারবো না, নামাজ পড়তে হবে। আরেকজন বলছেন যে আমার নবী বলছেন আলা লা তুসাল্লু সালাতাল আসর ইল্লা ফি মসজিদে বনি কুরাইজা, মসজিদে বনি কুরাইজা গিয়েই তোমরা আসর নামাজ পড়বা। রাসূলের ডাইরেক্ট নির্দেশ যখন এটা দিবেন, তাইলে আমরা টাইম টেবিল সূর্য থাকলো কি ডুবলো এটার দিকে তাকাইবার দরকার নাই, নবীজির কথা আমরা আমল করব, এতে আমাদের নাজাত রসিদ হয়ে যাবে, আমরা নামাজ এখানে করব না। ইজতিহাদ যেরকম হয়েছে কি না, কোরআন সুন্নাহর ভিতরে গবেষণা ইজতিহাদ করা, এইটার নাম মুজতাহিদ। ইজতিহাদ করতে হলে প্রয়োজন কিয়াস, ইজতিহাদ করতে হলে প্রয়োজন ইসতিনবাত, এই ইসতিনবাত আর কিয়াস এটা দিয়া যেটা বের হয় তার নাম ফিকহ। যেখানে ইজতিহাদ আছে সেখানে ফিকহ আছে। যিনি মুজতাহিদ তিনি ফকিহ, যিনি ফকিহ তিনি মুজতাহিদ। যেখানে ইজতিহাদ সেখানে ফিকহ। তাই সাহাবায়ে কেরাম রাসূলের যুগে ফিকহ আবিষ্কার করেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, মুআজ ইয়ামানে যান। লম্বা কাহিনী, আমি এটা বলবো না এখন। প্রায় গেছে হুকুম বারণ, কান্নাকাটিও চলছে। রাসূল বলছিলেন যে আমাকে নাও পাইতে পারে, কি রাসূলের নির্দেশ চলে যেতে হবে। রাসূল ডাকছেন, মুআজ দাঁড়াও, কাইফা তাহবি, তুমি তো ইয়ামানে বসে আমি নবীকে পাইবা না। সেখানে যদি মুসলমানের কোন জিজ্ঞাসা আসে তার জবাব তুমি কেমনে দিবা? আফজি বি কিতাবিল্লাহ,
ফাইলাম তাজিদ কিতাবুল্লাহ না হইলে কেমনে দিবা কইবে সুন্নতে রাসূলুল্লাহ বহুত আচ্ছা ফাইলাম তাজিদ লা ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ কোরআনেও নাই হাদিসে নাই তখন কি করবা তখন মুআজ বলছিলেন আজ তাহিদ বিরাই ওয়ালা আলু ত্রুটি করব না আমাকে আল্লাহ যে ফকাহাত দিয়েছে ফিকহের যে যোগ্যতা দিয়েছে বুঝ দিয়েছে আপনার সোহবতে থাকি যা শিখছি আমি একজন মুস্তাহিদ সেই ইজতিহাদ ফিকহের যোগ্যতা দিয়ে কোরআন সুন্নাতের গবেষণা করে আমি তার জবাব ঠিক করি আসলে নাই দেখো যদি আলোচনা শুরু হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিচ্ছুর খবর থাকবে না আমাদের নামাজ রয়ে গেছে এখনো কথা গোছাতে পারলাম কি প্রমাণ হইল রাসূলের যুগে ফিকহ ছিল কি ছিল না নবীজি নিজে ফিকহ আবিষ্কার করছেন নিজে ফিকহ ফতোয়া দিয়েছেন আরেক ভাষার নবীজি ইজতিহাদ করছেন এটা বলতে গেলে অনেক লম্বা কাহিনী ফিকহের অস্তিত্ব রাসূলের যুগে ছিল রাসূলের পাক যত ইজতিহাদ করছেন সবগুলো ফিকহ তবে মনে রাখবা মানুষ যেন ভুল না বুঝে রাসূলের ইজতিহাদ আর আবু হানিফার ইজতিহাদ একরকম নয় উম্মত যখন ইজতিহাদ করে ইজতিহাদের মধ্যে ভুল হয় শুদ্ধ হয় যেহেতু তারা গায়েব জানে না তাদের কাছে ওহীও আসে না তাই ইজতিহাদ করে ফয়সালা দিছে ফয়সালার উপরে কিয়ামত পর্যন্ত অটল রয়েছে কিন্তু আল্লাহর নিকট এই সিদ্ধান্তটা ভুল ছিল তারপরেও আল্লাহ পাক বলেন ফালাহু আজরুন ওয়াহিদ সওয়াব তাকে দেওয়া হবে আম্বিয়া কেরাম আমার নবী যে ইজতিহাদ করছেন সেই ইজতিহাদ কিন্তু ফুকাহাদের ইজতিহাদের মতো না আমার নবী যত জায়গাতে ইজতিহাদ করছেন যদি কোন কোন সময় ভুল যদি হইতো সেই ভুলকে আল্লাহ পাক শুধরাইয়া সহি শুদ্ধ করিয়া দুনিয়ার ভিতরে আমার নবী কথাকে শুদ্ধ করে দিয়েছেন আমার আল্লাহ ভুলের উপরে থাকতে দেন নাই এটা হলো আম্বিয়া কেরামের ইজতিহাদ আর উম্মতের ইজতিহাদের কি পার্থক্য এটার বিস্তারিত বয়ান ইনশাআল্লাহ আগামী দরসে দেওয়া হবে তাহলে আগামী দরসটা আমাদের রয়ে গেল ইসমতে আম্বিয়ার উপরে এই কথাটা বললে আমার স্মরণ হবে আমি এখান থেকে কথা চালাবো আজকে এতটুকু হইল আমরা তাকাসসুস ফিল ইসলামিক দরসের জন্য বসেছি ফিকহুল ইসলামিক কি জিনিস এটা আমি বুঝাবার জন্য অনেক কথা বাকি রয়ে গেছে আজকে এতটুকু বললাম কোরআনেও ফিকহের কথা আছে নবীজির হাদিসেও ফিকহের কথা আছে রাসূল নিজেও ইজতিহাদ করে ফিকহ অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম ফিকহ অবলম্বন করেছেন এবং সাহাবায়ে কেরাম নবীর উপস্থিতির মধ্যে অনেক ইজতিহাদ করেছেন আর নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের কাছে প্রচুর মাসলা আসছে পুরো দুনিয়া থেকে প্রত্যেক মাসলা ইজতিহাদ করে করে যেখানে ইজতিহাদের প্রয়োজন যেখানে কোরআনে ডাইরেক্ট আছে সরি সেখানে কোরআন মোতাবেক ফতোয়া দিবেন যেখানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে হাদিস অনুযায়ী ফতোয়া দিবেন যেখানে কোরআন হাদিসে স্পষ্ট নাই সেখানে গবেষণা করে করে সাহাবায়ে কেরাম ফতোয়া দিবেন এইজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে প্রায় 133 জন বা 39 জন সাহাবী ছিলেন মুফতি যারা মুজতাহিদ ছিলেন ফতোয়া দিতেন এদের ফতোয়া ইজতিহাদের ভিত্তিতে অবশিষ্ট সাহাবা তাবেঈনরা কাল থেকে মাসলা নিয়ে আমল করতেন তাহলে এরা ছিলেন সেই যুগের বড় বড় মুজতাহিদ ফকিহ ফিকহ সাহাবায়ে কেরামের দৌরের ভিতরে প্রচুরভাবে আসিল তাবেঈনের যুগের মধ্যে ফিকহ ছিল তবে তাবেঈনের যুগের মধ্যে ফিকহ ছিল সব ফিকহগুলো সর্বশেষ আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই চার ইমামের কাছে গিয়ে সাহাবা তাবেঈনদের ইজতিহাদগুলো একত্রিত হয়েছে নবীজির ইজতিহাদ একত্রিত হয়েছে হইয়া এই চার ইমাম চার ভাগে বিভক্ত হইয়া পুরো বিশ্ববাসীকে কোরআন সুন্নাহ রাসূলের আদর্শ সাহাবাদের আদর্শের সেই বিষয়গুলো উম্মতের কাছে পৌঁছাইছেন কিয়ামত পর্যন্ত উম্মত এই চার মাযহাবের অনেক মাযহাবকে আমল করলে ফলো করলে তাকলিদ করিয়া জীবন চালাইলে সেই ব্যক্তি ওই ইমামের ব্যাখ্যা মোতাবেক কোরআন সুন্নাহ সাহাবাদের আসর অনুযায়ী আমল করতে পারবে আর যদি চার ইমামের তাকলিদ ছেড়ে নিজের মন গড়া কোরআন হাদিস মানিয়া চলবো পড়িয়া যা বুঝি তার উপর আমল করব এমনকি দোহাই দিয়ে স্লোগান দেয় সে নিজ পথভ্রষ্ট হবে জাতিকে পথভ্রষ্ট হবে এই কথাগুলো
আর একটু বিস্তারিত ভাবে ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। আজকে এই পর্যন্ত থাকলো, সময়ের অভাবে আর কিছু বলতে পারলাম না। আগামী সবক প্রত্যেকে শুরু হবে, এটা বলবা কালকেও মাগরিবের পরে চেষ্টা করব এই দরসটা নিয়ে আবার বসার জন্য। আল্লাহ পাক যা কিছু বললো ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করুন। আর যে কথাগুলো সহি বলেছি এটার উপরে আমাদেরকে পুরো উম্মতকে জাতিকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।